আপনি জানেন সংসদের প্রতিটা সদস্য একজন আইন প্রণেতা। আপনি মন্ত্রীদেরকে সম্বোধনের ক্ষেত্রে কিছু নীতিমালা রুলস আছে। আজকেও কিন্তু উনি সালাউদ্দিন আহমেদ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি জানেন সংসদ অধিবেশনে আপনি মন্ত্রীদেরকে সম্বোধনের ক্ষেত্রে কিছু নীতিমালা রুলস আছে। উনি সরাসরি নাম ধরে সম্বোধন করছেন। এই কয়েকদিন আগে নাসিরুদ্দিন পাটোয়ারি দেখলাম সরাসরি নাম ধরে সালাউদ্দিন বলে কথা বলতেছেন। দেখেন, প্রতিপক্ষ রাজনৈতিক দলের আপনি সমালোচনা করবেন, তাদের যৌক্তিক কাটাছেড়া করবেন, এটি স্বাভাবিক। কিন্তু আপনি যদি প্রতিপক্ষকে ন্যূনতম রেসপেক্ট না করেন, সম্মান না দেন, তাহলে জাতি কিন্তু আপনার কাছ থেকে খুব বেশি আশা করতে পারে না। তারা নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছে সংসদে, খুবই ভালো জিনিস। কিন্তু এটাও বুঝতে হবে, আজকে যেই জিনিসটা উনারা স্বীকার করছেন, গতকালকে যদি সেটা স্বীকার করতেন হয়তো আজকে এই কথা বলতে হতো না। সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু শিখবে, জানবে। আপনি জানেন সংসদের প্রতিটা সদস্য একজন আইন প্রণেতা। গতকালকে কিন্তু সংসদ সদস্যই বারবার তারা বলছিল একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে কেন উনি আইনমন্ত্রীর বক্তব্য দিচ্ছেন না। ওনারা যদি সেটা জানতো তাহলে এই প্রশ্নই করতো না। প্রতিটা সংসদ সদস্য আইন প্রণেতা হিসাবে যে কোনো বিষয়ে মতামত দেওয়ার যোগ্যতা রাখে, এখতিয়ার রাখে, যদি স্পিকার তাকে অ্যালাউ করে। তো সেই জায়গাটাও শিখার বিষয় আছে। আমরাও আশা করি তারা অল্প বয়সে সংসদে গিয়েছে, জনগণ যেহেতু রায় দিয়েছে, যেভাবেই দেখ আমরা কি এটা অ্যাকসেপ্ট করি, সাধুবাদ জানাই। কিন্তু অনেক সময় আছে খুব অল্প বয়সে অনেক কিছু পেয়ে গেলে সেটাকে ধরে রাখার যেই অভিজ্ঞতা, সেটা না থাকলে কিন্তু অল্পতে ঝরে যায়। আমরা চাই তারা না ঝরে পড়ুক, তারা সামনে এগিয়ে যাক। আমাদের দোয়া ভালোবাসা থাকবে, তবে অবশ্যই রাজনৈতিক প্রতিপক্ষগুলো যারা আছে তাদের প্রতি ন্যূনতম সম্মান, শ্রদ্ধাবোধ এবং রেসপেক্ট থাকতে হবে। তাহলে আমরা পরিবর্তনের রাজনীতি আনতে পারবো। ইতিবাচক রাজনীতির যেই প্রচেষ্টা জনাব তারেক রহমানের আছে, যিনি কিনা নির্বাচিত হওয়ার পরে শপথের পরেই বিরোধী দলীয় নেতা এবং এনসিপির যিনি প্রধান, তার বাসায় গিয়েছেন, একটা ইতিবাচক বার্তা দিয়েছেন। সেটা আমরাও রাজপথে প্রতিফলিত করতে পারবো এবং ওনার মিশন ভিশনকে বাস্তবায়ন করার ক্ষেত্রে ছাত্রদল ওনার সারথি হতে পারবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।